আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে রান্না করব, বেগুন ভাজা করব আর মুরগির মাংস রান্না করব, বরকটি ভাজি করব। খুব শর্টকাটভাবে আজকে রান্না করার চেষ্টা করছি, কারণ শরীরটা একটু ভালো না। আমার ভয়েসটা একটু অন্যরকম মনে হতে পারে, প্লিজ ইগনোর করবেন। এখন আমি বেগুনগুলোকে ম্যারিনেশন করে রেখে দিব। ধনিয়া গুঁড়ি দিয়ে দিলাম, মরিচ, হলুদ গুঁড়ি, তারপরে লবণ পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আর ম্যারিনেশন করে রাখলে বেগুন ভাজাটা খেতে খুব বেশি মজা লাগে। মশলাগুলো খুব ভালোভাবে বেগুনের সাথে মাখিয়ে নিয়েছি। আর এদিকে আমি মুরগির মাংস ফ্রাই করে নিয়েছি। হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করে রান্না করলে সবাই খেতে খুব বেশি পছন্দ করে। আর এখন ফ্রাই করে নিয়েছি সব মাংসই আমি একে একে করে। এখন আমি দিয়ে দিচ্ছি হাঁড়িতে পরিমাণ মতো পেঁয়াজ রসুনের পেস্ট, তারপর ধনিয়া গুঁড়ি, হলুদ, মরিচ, মশলা, লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলা কষিয়ে নিয়ে তারপর মাংসগুলো আলু দিয়ে দিব। আলু দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করছি। আলু ছাড়া কেমন জানি ভালোই লাগে না, আমারও এখন খুব বেশিই ভালো লাগে আলু দিয়ে মাংস রান্না করলে। আর নতুন আলু শীতের মধ্যে খাওয়া গেলে খুব বেশিই ভালো লাগে। নতুন আলু দিয়ে যে কোনো জিনিস রান্না করলে আমারও খুব বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আজকে খুব ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে মুরগির মাংস, ফ্রাই করা মাংসগুলো অ্যাড করে দিয়েছি। টমেটো কুচিও দিয়ে দিয়েছি কিছু। এভাবে দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এখন আমি ভালোভাবে কষিয়ে আর একটু পানি অ্যাড করে দিব। মুরগির মাংস কষিয়ে নিয়েছি ভালোভাবে। আর আজকে পানির পরিমাণটা খুব কম দিব, ঝোল পানিটা অ্যাড করে দিয়েছি। আর এখন আমি আর কিছুক্ষণ বসিয়ে রাখবো। ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে 5-10 মিনিট পর নামিয়ে নিব। আর এদিকে বরকটি ভাজিটাও করে নিচ্ছি আজকে। দেন আমি এদিকে বেগুন ভাজাটা করে নিচ্ছি। ডিপ চুলার জালটা একটু বড় করে দিয়ে সবগুলা বেগুনকেই এভাবে ভেজে নিব। এভাবে ভেজে নিলে বেগুনগুলা খুব তাড়াতাড়ি হয় ভাজা, আর দেখতেও খুব বেশি সুন্দর হয়, খেতেও মজা হয়, বেশিক্ষণ সময় লাগে না। এখন আমি সবগুলা বেগুনকেই এভাবে ভেজে নিচ্ছি। আর এই তো মাশাআল্লাহ বেগুনগুলা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। বেগুন ভাজা হতে বেশিক্ষণ সময় লাগে না, যে কোনো মেহমান আপ্যায়নও খুব শর্টকাটভাবে এই বেগুন ভাজাটা করে দেওয়া যায়। আর এই তো বেগুন ভাজাটা হয়ে এসেছে মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। আমি সবগুলা বেগুনই এভাবে ভেজে নিব। অপর কিছুই রান্না করতে ইচ্ছা করছিল না, তাই চিন্তা করলাম শর্টকাটভাবে যা রান্না করা যায় তাই রান্না করে নিই। আর এদিকে বেগুন ভাজাটা করে নিলাম। বেগুন ভাজা খেতেও খুব বেশি ভালো লাগে, তাই এই বেগুন ভাজাটা করে নিচ্ছি। আর শর্টকাট রান্নাবান্নাগুলো করতেই ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।